আমাদের সমাজে এক ধরনের নারীরা আছে, তারা টাকা পয়সায় অসহায় না হলেও মানসিকভাবে তারা অত্যন্ত অসহায়। তাদের হাজব্যান্ডরা তাদেরকে অঢেল টাকা পয়সা দেয়, কিন্তু সমস্যা হচ্ছে তাদের হাজব্যান্ডরা তাদেরকে সময় দেয় না। তাদের হাজব্যান্ডরা তাদেরকে বাসায় স্ত্রী হিসেবে রেখেছে ঠিকই, কিন্তু সত্যিকার মর্যাদা কখনোই দেয় না। সেই নারীরা শুধু জানে তাদের নামে একজন হাজব্যান্ড আছে এবং মাসে টাকাও দেয়, কিন্তু সমস্যা হচ্ছে হাজব্যান্ডরা রাতে নারীদের সাথে অন্য জায়গাতে রাত কাটায়। হাজব্যান্ডের চরিত্র ভালো না, অন্য মেয়েদের সাথে পার্টি করে রাত কাটায়, কোথায় যায় না যায় কোনো ঠিক ঠিকানা নাই। তারপরেও এই মেয়েরা কেন এই হাজব্যান্ডের সংসারে থেকে যায়? মাত্র দুটো কারণে তারা এই সত্যটা জেনেও সংসার করে। প্রথম কারণ হচ্ছে সময় না দিক, চরিত্র ভালো না থাক, কিন্তু টাকা তো দিচ্ছে। একেবারেই অল্প স্বল্প টাকা দিচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে। সেই নারী যে এখান থেকে ডিভোর্স দিয়ে চলে যাবে, তারপর যদি এরকম টাকার মধ্যে না থাকতে পারে, দেশ বিদেশ ভ্রমণ করতে না পারে, ঢেল শাড়ি গয়না কিনতে না পারে। 2 নম্বর কারণটা হচ্ছে সন্তান। যারা সন্তানের কারণে সংসারে থেকে যায়, তাদের আবার অঢেল টাকা দিয়ে রাখার দরকার হয় না। এবং যে হাজব্যান্ড একবার বুঝে ফেলে যে আমি টাকা দেই বা না দেই, দায়িত্ব পালন করি বা না করি, সন্তানের জন্য সে থেকে যাবে। মোটামুটি বলতে পারেন এই অবস্থায় একজন নারী নিজেকে আসলে দাসীর পর্যায়ে চিন্তা করে। রান্না করবে, ঘর পরিষ্কার করবে, বাচ্চা পালন করবে, কিন্তু দিন শেষে হাজব্যান্ড নামক যে মানুষটা আছে তার কাছ থেকে সত্যিকার অর্থে কোনো হাজব্যান্ডের চেহারাই পাবে না। হাজব্যান্ডের যে একটা রূপ থাকে, সেই রূপটা সে কখনোই পাবে না। অনেক রাত করে বাসায় এসে ঘুমিয়ে যাবে, চাকর বাকরদের মতো স্ত্রীর সাথে ব্যবহার করবে। দ্বিতীয় শ্রেণীর নারীদের কিন্তু হাজব্যান্ডরা কিন্তু অনেক টাকা পয়সা দেয় না, কারণ একটাই, হাজব্যান্ড বুঝে গেছে যে তাকে টাকা দিয়ে পালতে হবে না, সে সন্তানের মায়া এমনিতেই থেকে যাবে। প্রথমে যে নারীটার কথা বললাম তার খুব একটা কষ্ট হবে না, কারণ চাইলে সেও রাতে পার্টি করে বাসায় ফিরতে পারবে, কারণ তার অঢেল টাকা আছে। সে চাইলেই রুমের মধ্যে আরেকটা বসে প্রেম করতে পারবে, কারণ তার অঢেল টাকা আছে। আর টাকা মানুষের স্বাধীনতা এনে দেয়। একই সাথে নিজের বাচ্চাদেরকেও দেখাশোনা করা হলো, অন্যদিকে হাজব্যান্ডের টাকা নিয়ে অন্য জায়গাতে গিয়ে যা মন চায় তাই করার স্বাধীনতা পেলাম। দ্বিতীয় নারীদের থেকে প্রথম নারীরা অনেক বেশি বেটার থাকে। সবচেয়ে সমাজে অসহায় নারী হচ্ছে যার হাজব্যান্ডরা টাকার স্বাধীনতাও দেয় না, মানসিক স্বাধীনতাও দেয় না, ছেড়েও দেয় না, আবার সংসারে দাসীবাঁধের মতো রাখে। টাকা পয়সা তো অনেক দূরের ব্যাপার। সংসার নাম হলেই সংসার হয় না।